এখন কেউ কেউ বলে দাদা হুজুর কিল্লা রাজনীতি করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের ভিতরে এখন কিছু কিছু মতভেদ দেখা যাচ্ছে। খবরদার দাদা পীর কেবলাকে যারা মানবে, এই হুজুরের ছেলে নাতি আওলাদের কথা শুনে লাজবেন না। মুসলমানদের অবস্থা করুন অবস্থা। এখন এখানে রাজনৈতিক দল থাকতে গেলে তৃণমূল পার্টি আছে না, না কংগ্রেস পার্টি তার অস্তিত্ব আছে, আছে সিপিএম পার্টির অস্তিত্ব আছে, এখন আছে বিজেপি, তৃণমূল আছে বিজেপি। আপনারা ভোটাভুটি করবেন, এবার আমি এক পার্টি করবো, আমি এক পার্টি, তিন পার্টি একটা হবে, পিছাতে একটা পার্টি করবে, তাহলে ভোটটা নষ্ট হবে কার? গোল দেবে কে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, আখিরি জামানা ধোকার মধ্যে পড়ে নিজের ঈমান খারাপ করবেন না, নিজের ঈমান খারাপ করবেন না, সাবধান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এক সময় জমিয়তে উলামায়ে হিন্দের দলে, জমিয়তে উলামায়ে হিন্দ এই দলের দাদা হুজুর নিজে ছিলেন। যখনই দেখলেন জমিয়তে উলামায়ে হিন্দের বড় বড় আলেম মাওলানা মুফতিগুলো এরা সব রাজনীতির সঙ্গে জড়িত, পার্টির নামে এরা নিজেরা প্রচার, দাদা হুজুর পীর কিবলা খলিফাদের ডাকলেন, বাবা রাজনীতি আর ধর্মনীতি কোনদিন এক হতে পারে না, হবে রাজনীতি করতে গেলে অন্য বিরোধী দলের নামে দুর্নাম বদনাম গীবত গাইতে হবে না, হবে না, মিথ্যে সত্য বলা লাগবে না, লাগবে না, মিথ্যেবাদ আলেম মাওলানা মুফতির পিছনে নামাজও হবে না। বাবা আল্লাহর আমিন, বাবা কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মনাইয়াজার লোক রহমাতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি মনাইয়াজার রহমাতুল্লাহ আলাইহি, বাবা পিয়ারদাগা আব্দুল তাইয়ান সাহেব রহমাতুল্লাহ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবা আমার নামটা এদের খাতা থেকে কেটে দাও। ধর্মনীতি রাজনীতি এক হতে পারে, আমি এর মধ্যে থাকতাম না। নাম কেটে দিয়ে দাদা পীর কিবলা করে জমিয়তে উলামায়ে বাংলা আসাম, জমিয়তে উলামা বাংলা আসাম ও রাজনৈতিক সংগঠন, ও রাজনৈতিক সংগঠন। দাদা আমার ভাইজানরা, বাপজানেরা, এখন কেউ কেউ বলে দাদা হুজুর কিল্লা রাজনীতি করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর আন্দোলন করেছিলেন, ব্রিটিশ কতগুলো আইন করেছিল মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দাদা হুজুর আন্দোলন করেছিলেন, বুঝলেন? তাই বলে দাদা হুজুর নিজে রাজনীতি করেছেন এটা বলাটা ভুল হবে। দাদা হুজুর রাজনীতি, দাদা হুজুর যদি রাজনীতি করতেন, দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কি তারাও রাজনীতি করতেন না, করতেন? দাদা হুজুরের খলিফারও রাজনীতি করতেন। এখন আমাদের ভিতরে এখন কিছু কিছু মতভেদ দেখা যাচ্ছে। খবরদার দাদা পীর কেবলাকে যারা মানবে, এই হুজুরের ছেলে নাতি আওলাদের কথা শুনে লাজবেন না, আজকে একটা হুজুর দাঁড়ালো, 2 বছর পরে আরো 4টা হুজুর বলে আমরাও রাজনীতি করবো। আমারও তো 50 লাখ মানুষ ভক্ত আছে, আছে না? না
কেউ বলে আমার 30 লাখ আছে, কেউ বলে আমার 40 লাখ মানুষ আমার ভক্ত আছে, আমি ভক্ত। এরকম করলে ফুরফুরাশি দাদা পীরের সিলসিলাটা থাকবে? আপনারা কি চান দাদা পীরের সিলসিলাটা থাকবে না মুছে দেবে? থাকবে না মুছে দেবে? এর মধ্যে যাবেন না। এখন বর্তমান সময়টা কঠিন সময়। বাংলার মুসলমানদের অবস্থা করুণ অবস্থা। এখন এখানে রাজনৈতিক দল থাকতে গেলে তৃণমূল পার্টি আছে না, না কংগ্রেস পার্টি তার অস্তিত্ব আছে, আছে সিপিএম পার্টির অস্তিত্ব আছে, এখন আছে বিজেপি, তৃণমূল আছে বিজেপি। আপনারা ভোটাভুটি করবেন, এবার আমি এক পার্টি করবো, আমি এক পার্টি, তিন পার্টি একটা হবে, পিছাতে একটা পার্টি করবে, তাহলে ভোটটা নষ্ট হবে কার? গোল দেবে কে? মুসলমান ভারত ছাড়ো, এনআরসি এমপি আর হবে না, হবে না, বিল পাস হয়েছে না হয়নি, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো। পিজাদা ভাইটা বলছে, পিজাদা ভাইটা বলতে বলতে পিজাদাকে নিয়ে যে ঘরের মধ্যে এসি ঘরে ঢুকে রাখে, আলু মতো খাওয়াবে, আর তোমাদের ঘরে কথা বুঝতে পারছে না, কথা বুঝতে পারছে। কোথায় যাবেন? বাংলাদেশে যাবেন লেবে, পাকিস্তানে যাবেন লেবে, কোথায় যাবেন? জঙ্গলে যাবেন বাঘে খাবে, কোথায় যাবেন? সমুদ্রে ঝাঁপ দেবেন, কুমিরে খাবে, হাঙরে। আমরা ভারতের নাগরিক, আমরা এই দেশেই থাকবো। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? খবরদার ভাই সাহেবের পাল্লায় পড়ে বাবা ভোটগুলো নষ্ট করো না। বাবা মা চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করবে, ভোটটা কাটবে, গোল দেবে কে? গোল দেবে, তখন আপনার অবস্থাটা কি হবে? আগে থেকেই পড়েছে, প্রকাশ্যে বলছে মুসলমান পালা ভাগো। আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবকেরা, আমার বলার উদ্দেশ্য ভাই সাহেবকে ছেড়ে দিতে বলছি না। খবরদার ভাই সাহেব পাল্লাই করে যেন আপনারা রাজনীতি করতে যাবেন না। ঠিক বলছে না ভুল বলছি? ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, মাথা গরম করবেন। আপনাদের খারাপ লাগছে শুনতে, হয়তো শুনতে খারাপ লাগছে। পুরপুরা শিবে আরো ভাই সাহেবরা আছে না নাই? বড় বড় ভাই, আরে কথা বলে না, আছে না না? যে দাদা হুজুর রাজনীতি করতেন, 5 হুজুর কিলা করতেন, 5 হুজুর করতেন, দাদা হুজুর করে যা 5 হুজুরের সাহেব দাদা বড় বড় ভাই, বংশের বড় ভাই আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ। এখনো বেঁচে আছে আমাদের মধ্যে বড় ভাই আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। উনি দাদা হুজুরকে পকেট থেকে পয়সা বার করেছে। আমার ভাইদের মধ্যে 5 হুজুর কিবলার ছেলেদের মধ্যে বাবা 3টে ভাই সাহেব দাদা হুজুর কিবলাকে দেখেছে, দাদা হুজুরের কাছে পয়সা চেয়েছে, দাদা হুজুর কিবলা রুমাল নিয়ে পড়েছে, দাদা হুজুরকে পকেট থেকে পয়সা বার করেছে। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ। আজ তো বেঁচে আছে কুতুবউদ্দিন হুজুর নাকি না? কথা বলে কালকে যান জিজ্ঞেস করবে যে পূর্বপুরুষ ওমর সিদ্দিকী ছোট হুজুরের ছেলে ওমর সিদ্দিকী যেরকম বলছে, ঠিক বলছে না ভুল বলছে? খবরদার বড় ভাইদেরও যুক্তি দেওয়া দরকার আছে না না? কথা বলে রুটি বিচ্ছেদে ভাইজান ওমর সিদ্দিকী পীরের আওলাদ হিসাবে সংশোধন করার অধিকার আপনাদের উপরে আছে না না? আপনারা কি চান এইরকম রাজনীতি করতে করতে দাদা হুজুর কিনা সিলসিলাটা রাখবেন না মুছে দেবেন? রাজনীতি করতে গেলে আপনাকে বিরোধী দলের নামে মিথ্যে সত্য দুর্নাম বদনাম করা লাগবে না?
জীবত দেওয়া লাগবে না লাগবে? জীবতকারী আলেম, মিথ্যা কথা বলা আলেম মওলানার পিছনে নামাজও হবে না। ধর্মনীতি রাজনীতি কখনোই এক হতে পারে না। দাদা হুজুরের সংগঠন হলো এটা অরাজনৈতিক সংগঠন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। আমার কথা বিশ্বাস না হয় আপনাদের বাড়িতে আব্বা দাদু নানাজি বেঁচে থাকে, দাদি নানি বেঁচে থাকে, তাদের জিজ্ঞেস করবেন দাদা হুজুরকে রাজনীতি করেছে? দাদা হুজুরের পরিবারে রাজনীতি করেছে? দাদা হুজুর কলিজাতে 5 হুজুরকে রাজনীতি করেছে? কি আমার উপর রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে বলুন, রাগ খবরদার। আমার ভাইজান না, দাদা পীরের সিলসিলা ঠিক রাখুন বাবা। আমি নিজে কানে শুনেছি মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা হযরত মেজরা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আমায় বললেন, বাবা ওমর সিলসিলার খেদমত করতে বেরিয়েছো বাবা, আলেম পাস করে বেরিয়েছো, মৌলানা হয়ে বেরিয়েছো, যাও। তবে দাদা পীরের সিলসিলার উপকার না করতে পারো তো ক্ষতিটা করিস। তো দাদার মুখের থেকে যে কোটি কোটি মানুষ কে আছে ওইটা নষ্ট করিস। আমার ভাইজান না, বাপজানেরা, যুবক, দাদা হুজুর কেনার কলিজাটা 5 হুজুর কিবলা, 5 হুজুর কিবলার মধ্যে আমরা 32টা ভাই। কটা ভাই? আমরা এখন 32টা ভাই। এবার আমাদের আবার আল্লাহ পাক 2, 3, 4, 5টা দিয়েছে না দেয়নি? দাদা হুজুরের কলিজাটা 5 হুজুর, 5 হুজুরের আমরা 32টা ভাই। আবার আমাদের আল্লাহ দিয়েছে ভাই, ভাই বলা কারো 4টে, কারো 3টে, কারো 5টা। আমারও 3টে দিয়েছে আল্লাহ। বড়টার নাম হলো পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজরটার নাম পীরজাদা মওলানা শাফিউল্লাহ, আর ছোট ছেলের নাম কথা বলে পীরজাদা মওলানা সানাউল্লাহ। আল্লাহ আমাকে। এখন কথা হচ্ছে দাদা হুজুর কিবলার পোতা আমরা, পোতা 32টা, তার মধ্যে 8 জন মারা গেছে। এখন আছে কজন? 24। কজন আছে? 24। এই 24টা আওলাদের ভিতরে, পোতার ভিতরে যে দাদা পীর কিবলাকে ধরে থাকে তাকে মানবেন। দাদা পীর কিবলা মতপথের বাইরে যাবে, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। মনে রাখবে ভাইজান না, বাপ জানেরা, যুবক, একটু সাইড দিয়ে দাও না, যেতে দাও, ওকে একটু সাইড দিয়ে দাও বাবা। তোমরা একটু মাঝখানে ফাঁকা রয়েছে, চেপে এসো না, একটু চেপে এসো, মাঝখানে ফাঁকা ফাঁকা বসছে, একটু চেপে এসো বাবা, যেতে দাও। অসুবিধে পড়ে গেছে, বের করতে দাও ওকে, ওকে আস্তে আস্তে বেরোতে দাও, অশান্তি করুন, বেরোতে দাও, সরে এসো, সাইড দাও। এই কমিটিরা কই, ভলেন্টিয়াররা কই, দেখো একটুখানি দিকটা। 24টা আওলাদের ভিতরে মনে রাখবে যে 15টা আওলাদ যদি খারাপ হয়ে যায় তবুও তো এখন 9টা আওলাদ আছে। আচ্ছা, 24টা আওলাদ উল্টো পাল্টা করে 9টা 15টা আওলাদ, তার কাছে যাবেন না, সম্পর্ক রাখবেন না, দাওয়াত করবেন না, তার কাছে বসবেন না, কোন সম্পর্ক রাখবেন না। তাই বলে বিয়াদবি করবেন না। দাদা হুজুর সমস্ত আওলাদ যদি খারাপ হয়ে যায় তবুও মনে রাখবেন সব আওলাদকে বাদ দিয়ে দেবো, কারোর সাথে চলবো না। তাই বলে দাদা পীর কিবলাকে আমরা ছাড়বো না। দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলাকে আমরা ছাড়বো না। দাদা পীরের খলিফাতে করে আমরা ছাড়বো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না?
কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে? গবা গব বেহেশতে ঢুকে যাবে নাকি কাতার হবে? কোন কাতারে দাঁড়াবে? সেই কাতারটা দুনিয়াতে ঠিক ঠিক আখিরি জামানা বাবা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে থাকুন। নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের অনুসরণ অনুকরণ করুন। এইটাই হলো সিধে রাস্তা, আল্লাহ পাকের বেহেশতে যাওয়ার পথ। জোরে বলুন না, জোরে বলেন না আমার ভাইজানরা।